তো দেখো সেই ছোটবেলার দোলনা চলেছিল, তখন যখন এখানে দোলনা এই কিন্তু মনে হলো না যে ওই আশেপাশে আলাদা পিকনিক হচ্ছে, সবাই একসাথে নাচ গান। কেমন লাগছে আপনার এখানে উঠে? হে যে ফ্যামিলি, আমি তোমাদের জয়, আর আজকে নতুন ব্লগে নতুন পিকনিক নতুন পিকনিক ব্লগে তোমাদের সবার ওয়েলকাম। আর এটা হয়তো এই বছরের প্রথম ব্লগ, আর ভাবলাম যে পিকনিকের একটা সুন্দর ব্লগ দিয়ে শুরু করি। এই যে আমাদের বাস ছিল, বেলুন দিয়ে নাচানাচি করতে করতে মিউজিক দিয়ে শুনতে শুনতে কখন চলে এসেছি। আর এই পিকনিকটা হচ্ছে ভাই দত্তপুকুরে, আর এটা সেকেন্ড পিকনিক। এই বেলুন পড়ে গেল। আর এটা কিন্তু সেকেন্ড পিকনিক। প্রথম পিকনিকটা হয়েছিল ফ্যামিলির সাথে, যারা আমাদের ফেসবুক ফ্যামিলিতে রয়েছে। আর বাইরে আমাদের লোকেশনটা দেখো পিকনিকের, বেশ সুন্দর। আগের থেকে আমরা ফটোটাও দেখে নিয়েছিলাম। আর এটা হচ্ছে দত্তপুকুরে, খুব সুন্দর লাগলো। টয়লেট যাবে আমাকে সবকিছু দিয়ে। আপাতত এইটা তোমার অনেকগুলো তোমার পিকনিক স্পট রয়েছে এখানে আশেপাশে। এইটা আপাতত পুরোপুরি আমাদের। এখানে তোমার খাবার দাবারের জন্য রেডি হচ্ছে, এখানে সব চেয়ার। আর আমি ভেবেছিলাম যে ঠান্ডা লাগবে না, হয়তো এসে তোমার রোদে রোদে দাঁড়ালে একটু গরম লাগবে, কিন্তু ভালো ঠান্ডায় জমে যাচ্ছে রীতিমতো। গাইস দেখো দোলা চাঁদে উঠে গেছে। কেমন লাগছে আপনার এখানে উঠে? আবহাওয়া কেমন চাঁদের? তো এখানে আমাদের একটা পার্ক টাইপের রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। মানে আগের বার যে পিকনিক স্পটটা তার থেকে তো অনেক বেটার। বিশেষ করে এইদিকে গাছ টাছ রয়েছে তো ছায়া লাগছে, কিন্তু এখন আমার দরকার রোদ। তুই এইটার উপর বসেছিলি, তুই বসবে? তো দেখো দোলনা চড়ে অনেক বোর হয়ে গেছি, এইবার চড়বো স্লিপ, যেটা স্লিপে চড়ে স্লিপ ডিস্ক হয়ে যাবে। দেখো পিকনিকে এসে যদি একটু বাচ্চামো না হয়, পড়ে পড়ে যাবে না তো? অনেকটা হাইটে কিন্তু জিনিসটা। কিছুই না, আমার প্যান্টটা মনে হচ্ছে যাবে। তো দেখো সেই ছোটবেলার দোলনা চলেছিল, তখন যখন এখানে দোলনা আসতে মার যখন এখানে দোলনা দেখলাম, আমার ছোটবেলার দোলনা চলে মাথা ঘোরাতো। বেশ গান টান চলছে চারিদিকে, মানে 3-4টে বক্সের গান একসাথে চলছে, তো মনে হচ্ছে একটা নাচি। তারপর তো পেয়েছে নাচার আগে আমার প্রচন্ড খিদে। অনেক তো বাচ্চাদের মতন খেলাধুলা ঘোরা হয়ে গেছে, এইবার হচ্ছে খাওয়া দাওয়ার বেলা। আর আজকের মেনুতে তোমার লুচি, পরোটা, আলুর দম, ডিম সিদ্ধ, কত কিছু রয়েছে। তারপরে মোয়া। দেখো প্রচন্ড খিদে পেয়েছিল, তারপর তো গরম গরম লুচি, সাথে আলুর দম, সাথে আমার ফেভারিট জয়নগরের মোয়া, আবার উপরে কাজু দিয়ে খাওয়া। তো সুন্দর সুন্দর ব্রেকফাস্টটা করবো। আর হালকা হালকা রোদ পড়ছে, তো ঠান্ডা একটু এবার কমছে। তো দেখো ব্রেকফাস্ট ডান, এবার একটু চিল টাইম। তো চিল টাইমে আমরা সুন্দর সুন্দর, আর চিল টাইমের মধ্যে চিকেন পকোড়া রয়েছে, মাছ ভাজা রয়েছে। ভাই দেখো সবাই তো নাচে ব্যস্ত, এবার আমিও নাচতে যাবো। তাই ভাবলাম যে একটু রোদ আছে, ধুলোবালি হবে, এই ফাঁকে একটু সানস্ক্রিন মেখে নিই। আপাতত যেটা মারছি একটা ক্রিম, তার সাথে একটু ঠোঁটটাও শীতকালে তো ফাটে, তার জন্য লিপ বাম। অ্যামাজন থেকে বাইরে এইসব জিনিসগুলো আমি কিনি। আর ফার্স্ট অফ অল তো গ্রুমিং প্রোডাক্ট খুব তাড়াতাড়ি অ্যামাজনে ডেলিভারি পেয়ে যাবে। আর তারপর তো সেফ, এই মামা আর্থ বলো, প্লাম বলো, এইসব ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো খুব কম দামে পেয়ে যাবে। সেল টেল চলে, তোমরা কার্টে রেখে দেবে, অ্যামাজনে ফাস্ট ডেলিভারিও পেয়ে যাবে। আর তোমার যদি পছন্দ না হয়, প্রোডাক্ট ড্যামেজ আছে, সেটা কিন্তু রিটার্নও দিয়ে দেবে। তো গ্রুমিং প্রোডাক্ট বলো, বিভিন্ন ড্রেস আপ, জ্যাকেট ট্যাকেট, এই বেশ কিছু আমার পছন্দের প্রোডাক্ট, জ্যাকেট আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখানে উইন্টারের জন্য স্কিন কেয়ার ভালো করে করতে চাইলে অবশ্যই অ্যামাজন চেক করতে পারো। বিশেষ করে একটা জিনিস তোমাদের বলে রাখি, অফলাইনে যা দাম থাকে তার থেকে অনেক কমে বডি লোশন, শীতকালের ক্রিম, মুখে মাখা, লিপ বাম, সবকিছু অ্যামাজন থেকে নিয়ে নিচ্ছি। অনেক প্রমোশন হয়ে গেলে এবার নাচানাচি হবে। লেটস গো, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে।
হচ্ছে। মার মার নাচতে নাচতে মার মারপিট কর মারপিট কর। এই চশমা ভেঙে গেছে। আমাদের নাচানাচি টোটাল ডান, এখনো তো গান চলছে। আর এই যে ছেলেটা পিছনে ও কিন্তু আমাদের জিমের ট্রেনার, ঠিক আছে? ফুল না লোড মানে এরকম হই হুল্লো নাচতে থাকলে কার না খিদে পাবে। আর নাচার মাঝে মাঝে কিন্তু আমরা চিকেন পকোড়া, লোটে মাছ ভাজা, আমুদি মাছ ভাজা এইসবও কিন্তু টুকটুক করে খেয়ে নিয়েছিলাম। তাই ভাবলাম যে গন্ধ ছড়িয়ে গেছে, দুপুরে লাঞ্চের মেনু তো হেভি হচ্ছে, তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক। দেখলাম সুন্দর করে ফ্রাইড রাইস, কষা মাংস টাংস রান্না হচ্ছে, লোভ আর সামলাতে পারলাম না। এদিকে নাচতে নাচতে পেয়ে গেছিল প্রচন্ড খিদে। সবাই সবার মতন এনজয় করছে, বাচ্চারা পার্কে এনজয় করছে, আমরা এখানে সব বসে বসে এনজয় করছি। অনেক আর লাঞ্চে কিন্তু অনেক মেনু রয়েছে, মানে আগের বারে যে পিকনিক তার থেকে বিরিয়ানি হয়েছিল, এবার অনেক। একটা জিনিস লক্ষ্য করলাম, পিকনিক এখানেও হচ্ছে আমাদের এই যে সামনে এই জায়গাটা তো ধুমধাম মিউজিক টিউজিক দিয়ে পিকনিক হচ্ছে, কিন্তু মনে হলো না যে আশেপাশে আলাদা পিকনিক হচ্ছে, সবাই একসাথে নাচ গান খাওয়া দাওয়া। তো আবার তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, প্রায় 3:10-15 বাজে। তো আমরা এখানে খেতে বসে গেছি। আর আজকে মেনুতে রয়েছে কষা মাংস। দেখো পিকনিক আছে না, ওই টুকটাক মাছ ভাজা, আমুদি মাছ ভাজা, তারপরে লোটে মাছ ভাজা, চিকেন পকোড়া খেতে খেতে পেট কখন ভরে গেছে। তো এখন আবার তো তোমার ফ্রাইড রাইস, তারপরে চিকেন টিকেন রয়েছে, আরো আইটেম টাইটেম রয়েছে কিনা আমি জানি না। তারপরেও তো আমরা সবাই বসে পড়েছি, এখন সবাই খেতে বসে পড়ে গেছে। চলে এসেছি আমাদের খাবারের প্রথম মেনু, একদম মিক্স ফ্রাইড রাইস, চিকেন, তারপরে কি বলে ওগুলোকে পোকা, যেগুলো পোকা চিংড়ি পোকা, চিকেন টিকেন দিয়ে ডায়েট। চিকেন তো ডায়েটেই করে, এই যে আমাদের ট্রেনারই বলেছে যে চিকেন ডায়েটে। ট্রেনার সব থেকে বেশি ভাত নিয়েছে, ট্রেনার সব থেকে বেশি রাইস নিয়েছে, আর আমাদের বলে রাইস না খেতে। যেরকম আলুরদমটা সুন্দর হয়েছিল, খাবার দাবার আমার দারুণ লেগেছে। ভাই দেখো পুরোনো গানের সাথে না একটা বেশ ভালো ফিল আছে কিন্তু, আর বিশেষ করে নাচানাচি, এত নাচানাচি করার পর, কষ্ট করার পর, এত কিছু খাওয়া দাওয়ার পর হালকা একটা পুরোনো গানটা চলছে, তার সাথে আমরাও এখানে রিল্যাক্স করছি। আর মোটামুটি বিকেল হয়ে গেছে, কখন বিকেল হলো কখন সকালে আসলাম, মনে হলো এই তো সকালে আসলাম, তারপরে আমরা চিল টিল করছি।
পিকনিক এবার শেষ, তো এবার সবার কাছ থেকে রিভিউ নেবো। প্রথমেই তো আমাদের এই বিখ্যাত ট্রেনার, আপনার কেমন লাগলো এবারে পিকনিক? সুন্দর পিকনিক হয়েছে। না ভাই, এটা তো ভালো পিকনিক হয়েছে। দুর্দান্ত। আগের বছরের থেকে এটা মানে অসাধারণ ছিল, মানে সুন্দর পিকনিক হয়েছে আগের বছর থেকে এবারে তো খুব ভালো, খুব ভালো। পরের বছর আসবে হয়েছে। আপনার তো দাড়িতে লুকিয়ে যাবে একদম। আপনার মুখে এত হাসি কেন? ভালো কিছু হয় না। আপনার মুখে এত হাসি কেন আজকে? এই, খেয়েছেন নাকি? হ্যাঁ আমি কিছু খাইনি। না, মানে কারণ নাচ শেষ হচ্ছে না, ঠিক আছে? আজকের পিকনিকটা অনেক ভালো হয়েছে। আর আগের বার যেহেতু তোমার ফ্যামিলির সাথে পিকনিক ছিল, একটুখানি চুপচাপ একটু, তবে আজকের পিকনিকটা বেশ জমজমাট। বেশ ভালো হয়েছে। আর কোথা থেকে কখন চলে গেল, আর বিশেষ করে তো এই পিকনিক, বিশেষ করে তো এই সকালবেলা পিকনিক এসি আর স্পটটা। কখন যে হ্যাঁ, টাইম হ্যাঁ। কেটে গেছে দুজনের মধ্যে কেউ বুঝতে পারছে এখানে না তিনটে, মানে সবাই মানে যারা যারা ছিল হ্যাঁ, তারা সে কেউ বুঝতে এই পারেনি। পিকনিকের লোক ওই পিকনিকে নাচছে, সবার নিজস্ব টেন্টে গিয়ে বা পিকনিকের স্পটে গিয়েছে। তার বিশেষ করে পিকনিক স্পটটা আমি জানি না কোথায়, খুবই বড়, দত্তপুকুরের plot এ দিকে plot এ নেওয়া ছিল। ভাড়া দেয়। খুব, তো সকালে এসেছিলাম বাসে করে, যাবো এবার বাসে করে।